জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ৯৪ বছর বয়সে রবিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই আইনজীবীর নামাজে জানাজা জোহরের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হয়নি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২০০২ সালে কিছু সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ওনার যাওয়ার পর স্বভাবতই আমরা ওনার উপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনৈতিক অঙ্গনে। তবে একজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি ছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদীর একজন বড় সৈনিক ছিলেন, বিশ্বাসী ছিলেন এবং যার জন্য উনি কাজ করে গেছেন।